ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে পুনরায় সুযোগ দানের জন্য। মাননীয় বিচারক মণ্ডলী, দুর্যোগ ব্যবস্থাপনার জন্য প্রথমেই প্রয়োজন আশ্রয় কেন্দ্র, আর তা যদি নাই থাকে সেখানে আশ্রয়ের প্রশ্নই আসে না। একজন ডুবন্ত ব্যক্তিকে সাঁতারের তত্ত্ব বলে কোনো লাভ নেই বিজ্ঞ প্রতিপক্ষ, তার দরকার লাইফ জ্যাকেট। আর আমরা বলছি সেই প্রাণ রক্ষাকারী লাইফ জ্যাকেট স্মার্ট প্রযুক্তির কথা। আমার দলের প্রথম বক্তা প্রথাগত প্রযুক্তি এবং স্মার্ট প্রযুক্তির পার্থক্য পরিষ্কার করার পরেও প্রতিপক্ষ দল বারবার ওই প্রথাগত প্রযুক্তি নিয়েই কথা বলে চলেছেন। বিজ্ঞ প্রতিপক্ষ হয়তো ঠিকভাবে শোনেননি কিংবা শুনেও এড়িয়ে চলেছেন, এবং আমাদের করা প্রশ্নগুলোর কোনো যথাযথ উত্তর আমরা পাইনি। এবং পৃথিবীর 800 কোটি মানুষকে কিভাবে একসাথে সংবেদনশীল করে তুলবেন তা পরিষ্কার করতে পারেননি, কেননা তা আদতে সম্ভব নয়। মাননীয় সভাপতি, একটি বিষয় লক্ষ্য করুন, আগুন আবিষ্কারের আগে মানুষ অন্ধকারে ছিল, চাকা আবিষ্কারের আগে মানুষ থমকে ছিল, ছাপাখানার আগে জ্ঞান আটকে ছিল। প্রতিটি যুগে একটি প্রযুক্তি মানবজাতিকে পরের ধাপে নিয়ে গিয়েছে। মাননীয় সভাপতি, পক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন প্রযুক্তি ছাড়া মানুষ 1000 বছর বেঁচে থাকা আর টেকসই সভ্যতা এক নয়। গড় আয়ু ছিল 35 বছর, শিশু মৃত্যুর হার ছিল 50%। সেটিকে আপনারা টেকসই সভ্যতা বলছেন? মাননীয় সভাপতি, তৃতীয় বক্তা যখন বললেন প্রযুক্তিকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে, তখন তারা হয়তো ভুলে গিয়েছেন পারমাণবিক অস্ত্রের ভয়ের কারণে পরমাণু শক্তিধর দেশগুলো আজকে সরাসরি যুদ্ধে যাচ্ছে না। প্রযুক্তি যুদ্ধ করার ক্ষমতা দিয়েছে, কিন্তু একই সাথে যুদ্ধের মূল্য এতটাই বাড়িয়ে দিয়েছে, বড় শক্তিগুলো যুদ্ধ এড়িয়ে চলছে এবং সংবেদনশীল মানুষ কিন্তু প্রথম বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের মতো কোনো যুদ্ধগুলোই থামাতে সক্ষম হয়নি। প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তার মতে এআই স্বয়ংক্রিয় হয়ে সভ্যতার জন্য হুমকি স্বরূপ হয়ে দাঁড়াবে। তবে বলতে চাই, শিল্প বিপ্লবের সময় আশঙ্কা করা হয়েছিল মানুষ বেকার হয়ে পড়বে, কিন্তু পরবর্তীতে এই শিল্প বিপ্লবই মানবজাতির জন্য সমৃদ্ধির যুগ তৈরি করেছে। আগুনে ঘর পোড়ার ভয় কি রান্না করা বন্ধ করে দেবেন বিজ্ঞ প্রতিপক্ষ? প্রতিপক্ষের তৃতীয় বক্তা বলেছেন যখন স্মার্ট প্রযুক্তি মানুষের সংবেদনশীলতা কেড়ে নিচ্ছে, কমিয়ে দিচ্ছে, কিন্তু আমরা বলছি স্মার্ট প্রযুক্তি মানুষকে আরও বেশি সংবেদনশীল করে তুলছে। এই যে ধরুন, একজন হতদরিদ্র মানুষের ক্যান্সার আক্রান্ত, তার চিকিৎসার জন্য ফান্ড রেজিং হচ্ছে স্মার্ট প্রযুক্তির মাধ্যমে। তার মানে এই স্মার্ট প্রযুক্তির মাধ্যমে মানুষের সহযোগিতায় এগিয়ে আসছে, মানুষের মাঝে সহমর্মিতা গড়ে উঠছে। আবার আসি ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে, গাজা উপত্যকায় যে নির্মম বর্বরতা চলছে তা আমরা জানতে পারছি স্মার্ট প্রযুক্তির মাধ্যমেই। নির্মম সেই ভিডিওগুলো আমাদেরকে আরও বেশি সংবেদনশীল করে তুলছে। মাননীয় সভাপতি, পরিশেষে বলতে চাই, জলবায়ু পরিবর্তন, খাদ্য সংকট এখন এরূপ ভয়াবহ রূপ ধারণ করেছে, তা যদি এখন পৃথিবীর সব মানুষও সংবেদনশীল হয়, যা কিনা কখনোই সম্ভব না, তবুও মোকাবেলা করা সম্ভব নয়। এবং আমরা বলছি না সংবেদনশীলতার প্রয়োজন নেই, তবে অতীতে সেই কিছু মানুষকে ব্যক্তিকেন্দ্রিক হয়ে যদি আমরা সেই অতীতেই পড়ে থাকি, তবে তো আমরা কোনোদিন এগিয়ে যেতে পারবো না এবং টেকসই সভ্যতা কোনোদিন গড়ে উঠবে না। এবং এই বর্তমান সময়ের এই ভয়াবহ বিপর্যয় যেগুলো সৃষ্টি হয়েছে, যেমন খাদ্য নিরাপত্তা, খাদ্য সংকট, এছাড়াও জলবায়ু পরিবর্তনের মতো এই ভয়াবহ সমস্যাগুলোকে যখন আমরা থামাতে পারবো, তখনই আমরা সভ্যতাকে রক্ষা এবং টেকসই করে তুলতে পারবো এবং স্মার্ট প্রযুক্তির মাধ্যমে আমরা সভ্যতাকে এগিয়ে নিয়ে যাবো। ধন্যবাদ সকলকে।